ইমাজিন করেন তো একটা কোম্পানি, যে কোম্পানিটা এত পাওয়ারফুল যে এই কোম্পানিটা এর কাস্টমারদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা পর্যন্ত করতে পারে। আমি মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলতেছি না, এই কোম্পানি এর কাস্টমারদের গুলি পর্যন্ত করতে পারে। এই কোম্পানি অ্যাট ইটস হাইট 400 মিলিয়ন মানুষের ওপরে রাজত্ব করেছে এবং এই কোম্পানির এত পাওয়ার ছিল যে এই কোম্পানি দেশ পর্যন্ত দখল করে ফেলতো এই কোম্পানিটা চালানোর জন্য। আমি যে কোম্পানির কথা বলতেছি এটার নাম আপনারা সবাই জানেন, তবে এর ইতিহাস আপনারা সবাই জানেন না। এই কোম্পানির নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকে আমি আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প বলবো এবং এই গল্প এত ইন্টারেস্টিং, আমার ধারণা আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যায়। 1600 সালের শেষ দিন, ডিসেম্বরের 31 তারিখ, একটু পরেই 1601 সাল শুরু হবে, নিউ ইয়ার শুরু হবে। এরকম একটা দিনে রাত্রেবেলা অ্যাকচুয়ালি কুইন এলিজাবেথ খুব ইন্টারেস্টিং একটা কাজ করে। লন্ডনের একদল ব্যবসায়ী কুইন এলিজাবেথের কাছে ইন্টারেস্টিং একটা প্রপোজাল নিয়ে আসে এবং কুইন এলিজাবেথ এই প্রপোজালে রাজি হয়। কুইন এলিজাবেথ এই ব্যবসায়ীদের একটা খুব পাওয়ারফুল রাইট দেয়। রাইটটা কি? রাইটটা হলো এই ব্যবসায়ীরা এখন থেকে ইস্টের সাথে ব্যবসা করতে পারবে। ইস্টের মধ্যে অনেকেই পড়ে, বাট পূর্বের সাথে ব্যবসা বলতে তখন বোঝানো হতো ভিয়েতনামের সাথে ব্যবসা করা, ভারতবর্ষের সাথে ব্যবসা করা এবং সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে যারা যারা আছে তাদের সবার সাথে ব্যবসা করা। এই কোম্পানির অফিসিয়াল নাম দেওয়া হইল, আমি এখানে লিখে রাখছি, দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ। সংক্ষেপে আমরা সবাই যেভাবে চিনি ওইটাই নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনার বুঝতে হবে এই সময় কিন্তু ব্রিটিশরা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যে এত ভালো পারফর্ম করতেছে না কম্পেয়ার টু ডাচরা, কম্পেয়ার টু পর্তুগিজরা এবং কম্পেয়ার টু ইউরোপের অন্যান্য কাউন্টার পার্ট যারা আছে তারা। ডাচ, পর্তুগাল, স্পেন এই তিন রাজ্য অনেক দিন ধরেই ইস্টের সাথে ব্যবসা করতেছিল এবং ব্রিটিশরা 1600 সাল পর্যন্ত ইস্টের সাথে তেমন কোনো ব্যবসা ইস্টাবলিশ করতে পারে নাই। ব্রিটিশ রাজ্য কিন্তু বিশাল, ব্রিটিশ রাজ্যের আবিষ্কারও অনেক, কিন্তু এই একটা জায়গায় গ্লোবাল বাণিজ্যর ক্ষেত্রে ব্রিটিশ রাজ্য বেশ বড় ধরনের সাফার করছে এবং ওরা কখনোই নিজেদের একটা স্ট্রং গ্রাউন্ড বানাইতে পারে নাই ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি দাঁড় করানোর জন্য। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট করা হইল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোল কি এটা একদম খুব সিম্পল, একটা কাগজে আপনি লিখে ফেলতে পারবেন এটা গোল কি। কোনো ঝামেলা করার চেষ্টা করে নাই ওরা। ইউরোপে মরিচ, সিনামন, জিরা এগুলোর চাহিদা অনেক বেশি। এশিয়ায় মরিচ, সিনামন, মশলা টশলা এগুলো সব পাওয়া যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে? এশিয়ায় যাবে, মশলা টশলা কিনবে, ইউরোপ নিয়ে আসবে এবং তারপর মশলাগুলো বেচবে, ইনকাম হবে, এটাই ব্যবসা। এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সিম্পল ব্যবসার রুল। না ওদের কোনো দেশ দখল করার পরিকল্পনা ছিল, না ওদের কোনো যুদ্ধবিদ্রোহ বাজানোর পরিকল্পনা ছিল, কোনো পরিকল্পনা ছিল না। সিম্পল পরিকল্পনা ছিল যে আমরা ইস্টের সাথে একটা ব্যবসা স্থাপন করব। তো যেই প্ল্যান সেই কথা। নতুন বছর শুরু হলো এবং স্যার জেমস নামে একটা লোক ছিল, সে 4টা জাহাজ নিয়ে রওনা হইল ইস্টের পথে। উদ্দেশ্য ইস্ট থেকে মশলা কিনবো। যাইতে লাগবে কতদিন? 2 বছর। 4টা জাহাজ নিয়ে কেন যেতে হয়েছিল? তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো এই জার্নিটা এত সহজ জার্নি না, একা একা বা কম মানুষ নিয়ে এই জার্নিতে যাওয়া সম্ভব না।